আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম নকশিকাঁথার মাঠ, এই সিন পেসিসটি নিয়ে আমরা পড়েছিলাম। তো আজকে আমরা এরপর অ্যাক্টিভিটি ডি তে রয়েছে হচ্ছে শূন্যস্থান পূরণ, অর্থাৎ উপরে কিছু ওয়ার্ড দেওয়া আছে যেগুলো হচ্ছে আমরা নিচে যে শূন্যস্থানগুলো রয়েছে সেই শূন্যস্থানগুলোতে বসিয়ে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডগুলা বসিয়ে আমরা পূরণ করব। তো চলো আমরা এই কাজটি সমাধান করে ফেলি। তো ফার্স্ট অফ অল এখানে বলা হয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ক্লু গিভেন গিভেন এখানে দেয়া আছে দেয়ার আর মোর ওয়ার্ডস দেন নেসেসারি। অর্থাৎ এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে যেগুলো দিয়ে হচ্ছে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। প্রয়োজনের চেয়ে অধিক ওয়ার্ড দেওয়া আছে যেগুলো আমাদের প্রয়োজন নেই, সেগুলো আমরা ব্যবহার করব না। ওকে, তাহলে আমরা প্রথমে ওয়ার্ডগুলোর সাথে পরিচিত হয়ে নেই। প্রথমে যে ওয়ার্ডটা এখানে রয়েছে সেটা হচ্ছে বেঙ্গলি। বেঙ্গলি মানে হচ্ছে বাঙালি। তারপর যে ওয়ার্ডটি রয়েছে সেটা হচ্ছে প্যাটার্ন। প্যাটার্ন মানে হচ্ছে কারুকাজ। এরপর রয়েছে হচ্ছে এমব্রয়ডারি। এমব্রয়ডারি মানে হচ্ছে সূচি শিল্প। এমব্রয়ডারি মানে হচ্ছে সূচি শিল্প। তারপর রয়েছে হচ্ছে ইয়ার্স। ইয়ার্স মানে হচ্ছে বছর। নেক্সট ওয়ার্ড হচ্ছে ফ্যাশন। ফ্যাশন মানে হচ্ছে ধরন। ওকে, তারপর আছে হচ্ছে আর্ট। আর্ট মানে হচ্ছে শিল্প বা কলা, যেটাই বলি না কেন। রোলার। রোলার মানে হচ্ছে গ্রামীণ। আর ডিজাইন অর্থ হচ্ছে নকশা। আর কোয়াইল্ট মানে হচ্ছে খাতা। আর নকশা মানে হচ্ছে নকশা। ওকে, তাহলে আমরা এই ওয়ার্ডগুলোর সাথে আমরা পরিচিত হলাম। এখন আমরা উপযুক্ত শব্দগুলো দিয়ে এই শূন্যস্থানটা পূরণ করব। নাম্বার 1, যে ফিল ইন দ্য গ্যাপসটা আছে সেটা হচ্ছে নকশা মিন্স আর্টিস্টিক। এখানে কি হতে পারে তো ধারণা করো। নকশা মানে হচ্ছে আর্টিস্টিক প্যাটার্ন। অর্থাৎ নকশা শব্দটা হচ্ছে অর্থ হচ্ছে শৈল্পিক কারুকাজ। তাহলে এখানে আমরা এই প্যাটার্ন শব্দটা হচ্ছে বসিয়ে দেব। এই প্যাটার্ন শব্দটা বসবে হচ্ছে এই আর্টিস্টিক প্যাটার্ন এখানে। আচ্ছা, তারপর হচ্ছে নাম্বার 2, the name was taken from a Bengali। এখানে হবে বেঙ্গলি। এই ওয়ার্ডটি হবে বেঙ্গলি ওয়ার্ড নকশা। তারপর এখানে হবে হচ্ছে এই নকশা শব্দটি। এই শব্দটি হবে এই 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 জায়গায়। অর্থাৎ the name was taken from a Bengali word নকশা। Okay. Number 3, the art has been practiced in roller Bengal। এখানে হবে রোলার। এই যে রোলার। রোলার কোথায়? এই যে রোলার বেঙ্গল, মানে এই রোলার শব্দটি চলে আসবে এখানে। The art has been practiced in roller Bengal for years। ইয়ার্স কোথায়? এই ইয়ার্সটা চলে আসবে হচ্ছে এই যে ইয়ার্স। ওকে, তার মানে এটার অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে এই শিল্পটি গ্রাম বাংলায় বহু বছর ধরে চর্চা হয়ে আসছে। আচ্ছা, তারপর হচ্ছে এরপরে রয়েছে হচ্ছে যে নাম্বার 4, নকশিকাঁথা নকশিকাঁথা আর নাও সোল্ড ইন। নকশিকাঁথা এখন বিক্রি হয় ফ্যাশন শপ। এখানে হবে এই ফ্যাশন, এই শব্দটি এখানে চলে আসবে। এই ফ্যাশন শব্দটি এই নাম্বার 4 এ চলে আসবে। অর্থাৎ নকশিকাঁথা আর নাও সোল্ড ইন ফ্যাশন শপস। ওকে, নাম্বার 5, নকশিকাঁথা are in great demand because of their colorful pattern।
এখানে চলে আসবে হচ্ছে এই যে প্যাটার্ন শব্দটা চলে আসবে এখানে, কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইন, আর এই ডিজাইন শব্দটা চলে আসবে এখানে, কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইন। ওকে, তারপর হচ্ছে নাম্বার 6, অর্থাৎ আচ্ছা এর আগের নাম্বার 5 এর বাংলাটা হচ্ছে এরকম, নকশিকাতায় রঙিন কারুকাজ ও নকশার জন্য এগুলো বিরাট চাহিদা রয়েছে। তারপর হচ্ছে নাম্বার 6, নকশিকাতা আর এ কাইন্ড অফ কি কোয়াইল্ট মানে খাতা, নকশিকাতা হচ্ছে এক প্রকার খাতা। তাহলে নাম্বার 6 হচ্ছে এখানে হবে কোয়াইল্ট, কোয়াইল্ট মানে হচ্ছে খাতা, কাইন্ড অফ কোয়াইল্ট। ওকে, নিচে হচ্ছে আমাদের আনসার গুলা এখানে দেয়া আছে, এখান থেকে আমরা আনসার গুলা দেখে নিতে পারি। যেমন নকশিকাতা মিন্স আর্টিস্টিক প্যাটার্ন, এখানে প্রথমটাই হচ্ছে প্যাটার্ন বসানো হয়েছে। তারপর নাম্বার 2, দা নেম ওয়াজ টেকেন ফ্রম বাংলা ওয়ার্ড নকশা, দেন the art has been practiced in roller Bengal for years. Nokshikata are now sold in fashion shops. Nokshikatas are in great demand because they are colorful pattern and design. তারপরে হচ্ছে নকশিকাতা আর কাইন্ড অফ কোয়াইল্ট, নকশিকাতা হচ্ছে এক প্রকার খাতা। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। আশা করি সবাই উপকৃত হবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।